অসুস্থ মানুষের পক্ষে আসলে ওইখানে কোনো থাকার মতন পরিবেশ বর্তমানে নাই। ওইখানের যে দালাল বলেন, সিন্ডিকেটের যে বিলগুলো চলে ওইখানে, সবকিছু মিলে সংস্কারটা এখন ওইখানে আবশ্যক হয়ে গেছে। সংস্কার ছাড়া ওইখানে চিকিৎসা সেবা যাই বলি না কেন আমরা, ওটা আমাদের এখন সম্ভব হয়ে উঠতেছে না। তাই সকলের প্রতি আমাদের আহ্বান যে এই সংস্কারে আমাদেরকে সহায়তা করে আমাদের পাশে থেকে আমরা যেন এই সংস্কারটা আসলে করে উঠতে পারি শেষ পর্যন্ত। এতটুকুই আমাদের চাওয়া সবার কাছে। আশা করি সবাই আমাদের সহযোগিতা করবেন এই ব্যাপারে। খুব স্পেসিফিক করে বললে ডিউটি ডাক্তার যারা আছেন তারা অবহেলা করেন, কারণ আমরা তো স্পেসিফিক কোনো বিশেষজ্ঞ ওই মুহূর্তে পাচ্ছি না। আমরা ইমার্জেন্সি থেকে যাচ্ছি, দেখা যাচ্ছে যে ডিউটি ডাক্তার গল্প করছে, এ ধরনের অভিযোগ আছে। আপনারা জানেন আমরা যখন কমন স্টেক হোল্ডারদের সাথে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলছে, তারা এই তথ্যটা জানিয়েছেন ইমার্জেন্সিতে গিয়েছেন, কিন্তু ডিউটি ডাক্তাররা ফ্রেন্ডস, তারা একসাথে বসে আড্ডা দিচ্ছে, মোবাইল দিচ্ছে, কিন্তু দৌড় দিয়ে আসছে না, যেটা গুরুত্বপূর্ণ। ইমার্জেন্সি যারা আছে তারা সবাই গুরুতর রোগী, তাই না? সুতরাং আমাদের 2 মিনিট অতিরিক্ত সময়ও আমরা চাই না। আমাদের সহজে হারানোর জন্য 2 মিনিটই হয়তো যথেষ্ট। এছাড়া যেমনটা আপুটা বলছিলেন তেমনটা কিন্তু প্রতিদিনের চিত্র, নার্সদের দুর্ব্যবহার, আয়াদের রাজত্ব আর ট্রলি বাণিজ্য, এগুলো নিত্যকার একটা সমস্যা। আপনারা জানেন 6টি জেলার মানুষ এই বরিশাল সেবাচিমে কিন্তু চিকিৎসা নেয়, এবং মাদারীপুরের মানুষও ঢাকা না গিয়ে এখানে আসে, কারণ হয়তো ওখানে যাবে জ্যামে পড়বে। এতগুলো মানুষের আশা ভরসার জায়গা সেবাচিম যদি নিরাশার জায়গায় পরিণত হয়, সেখানে আমরা আওয়াজ তুলবই। ভুক্তভোগী পরিবারের সন্তান, আজকে আমরা 5ম দিনের মতো এখানে এসে দাঁড়িয়েছি, কারণ আমরা বিশ্বাস করি আমাদের দৃঢ় মনোবলের কারণে আমরা এখানে সবাই এসে দাঁড়িয়েছি যে আমরা যতক্ষণ পর্যন্ত না শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর হয়, যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য খাতের সংস্কার হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাস ছিল আমাদের জুলাইতে, যে বিশ্বাস ছিল 1971 সালের মুক্তিযোদ্ধাদের মধ্যে, সেই বিশ্বাস নিয়ে আমরা হয়তো আবারও রাজপথে নেমে এসেছি। আমরা বিশ্বাস করি এবার সংস্কার করি, তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি শেরেবাংলা মেডিকেল কলেজ আমাদের প্রত্যেকে, আমরা প্রত্যেকে এখানে সেবা নিতে যাই, আমরা প্রত্যেকে এখানে সেবা নিতে যাবো। যাবে আমাদের পরিবার, যাবে আমাদের বাবা, যাবে আমাদের মা, যাবে আমাদের সন্তানাদি। এবং আমরা বিশ্বাস করি অতি দ্রুত আমাদের যে 3 দফা দাবি সেগুলো বাস্তবায়ন করে বাংলাদেশ সরকার অতি দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল সংস্কারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।